আমাদের বাসায় অনেক আম গাছ আছে, কিছু বড় বড় আম গাছ আছে, কিছু এইভাবে টবের মধ্যে লাগানো আছে আম গাছ। যখন আম গাছে এরকম মুকুল এসেছিল টবের মধ্যে, তখন আমি ভিডিওটা করেছিলাম। আজ অনেক বড় হয়ে গেছে গাছের আমগুলা, বড় হয়ে ঝড় তুফানে অনেকগুলা নিচে পড়ছে। আর এই আমের সিজনে সবাই আম কুড়াতে খুব ভালোবাসে। আমিও অনেক আম কুড়িয়েছি আর আম দিয়ে আমের ভর্তা বানাচ্ছি। এই আমের দিনে আমের ভর্তা না খেলে তো হয় না, কাঁচা আমের ভর্তা। এটা দেখলে সবেরই জিভে জল চলে আসে। তাই সবাইকে স্বাগত জানাচ্ছি কলিজ কিচেনে। কলিজ কিচেনে আজ আমি আম ভর্তা বানাচ্ছি। এর জন্য আমগুলোকে বড় বড় করে কেটে একটা পাত্রে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বড় বড় করে কেটে নিয়েছি, এগুলা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর আটিটা ফেলে দিয়েছি বড় বড় করে কেটে, ছিলকাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে কুচি কুচি করে গ্রেট করে নিচ্ছি। আম ভর্তা সবেরই খেতে ভালো লাগে, অনেকে টকভাবে খেতে ভালোবাসে আম ভর্তা, অনেকে একটু মিষ্টি খেতে ভালোবাসে। আমার কাছে একটু মিষ্টি হলে ভালো হয়, তাই অনেক চিনি দিয়েছি আম ভর্তাতে। একটু বেশি পরিমাণে চিনি দিয়ে টক মিষ্টি আম ভর্তাটা ভালো লাগে খেতে। এই আমগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে। এইভাবে সব আমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। গ্রেট হয়ে গেছে সবগুলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা লাল লঙ্কা। লাল লঙ্কাটা কুচি কুচি করে আম ভর্তাতে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। একদম কুচি কুচি করে কেটে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও আমি একইভাবে কুচি করে কেটে দিচ্ছি। এইভাবে লঙ্কাগুলো কেটে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলো কাচি দিয়ে ধনেপাতাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম মিহি কুচি কুচি করে কেটে দিচ্ছি ধনেপাতাকে। এবার এর মধ্যে দেব আমি তিসি। তিসি একটা জিনিস যেটা তিলের মতো দেখতে, টকে দিয়ে খায়। তিসিটাকে ভেজে আমি পাউডার করে নিয়েছি। এই তিসির পাউডারটা আম ভর্তাতে দিলে সেন্টটা খুব ভালো হয়, খেতেও খুব ভালো হয়। যে কোনো আমের ভর্তা বা চাটনি বানালে তিসিটা দিয়ে বানালে খুব টেস্ট হয়। এখানে 2-3 চামচের মতো তিসি দিয়েছি। এবার উপর থেকে লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর দিচ্ছি, আমি আগেই বলেছি আমি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো পাই আম ভর্তা, এর জন্য খুব বেশি করে চিনি দিলাম এর মধ্যে। বেশি করে চিনি দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি ভর্তাটাকে। মাখতে হবে বেশিক্ষণ, ভালো করে একদম ভালো করে মেখে মেখে ঠেসে ঠেসে মাখতে হবে। এতে করে আম থেকে একটা জুস বেরিয়ে আসবে। এই আম ভর্তার জুসটা খুব টেস্ট হয় ভর্তার সাথে খেতে। এর জন্য আমি একটু সময় নিয়ে মাখছি ভালো করে। ভালো করে মেখে লবণ চিনিটা যাতে একদম গলে যায় ততক্ষণ এটাকে মাখতে হবে। লঙ্কাটাও মিক্সড হবে এর সাথে, ধনেপাতা, তিসির পাউডারটা সব ভালো করে মিক্সড হলে তবেই ভালো লাগবে ভর্তাটা।
দেখুন আম থেকে একটু একটু জুস বেরিয়ে আসছে। এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভর্তাটা। অনেকটা জুস বেরিয়ে এসছে। আরও কিছুক্ষণ এভাবে বাটির মধ্যে রাখার পর আরও জুস বেরিয়ে আসবে। আম ভর্তার জুসটাই খেতে বেশি ভালো লাগে ভর্তার সাথে। আমার কাঁচা আমের ভর্তার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। এখন আমি সার্ভ করে দিচ্ছি। এখানে 1 টাইম ছোটো কাপ নিয়েছি, 1 টাইম কাপের মধ্যে আম ভর্তাটা আমি সার্ভ করছি। এতে করে নিচে জুসটা থাকবে, ভর্তার সাথে জুসটাও খাবো, তখন খুব টেস্ট লাগবে খেতে। এভাবে আমার মতো আপনারাও একদিন আম ভর্তা বানিয়ে খান কাঁচা আমের সিজনে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।